ভগবান কৃষ্ণের চোখে জল। কি বললি? হ্যাঁ গো, বৃন্দাবনের পশুরা পর্যন্ত কৃষ্ণকে ভালোবাসে, কিন্তু আমার মতো পশু কৃষ্ণের প্রতি শ্রদ্ধা নাই, ভক্তি নাই। আমার মতো পশুর গোবিন্দের চরণে শ্রদ্ধা নেই, ভক্তি নেই, তাহলে আমি কত বড় পশু? যে পশু আখ্যা যাকে দিচ্ছে শ্রীনন্দের নন্দন বলে, ওরে শ্রীদাম, শ্রীদাম, তোর যদি পশু বলতে ইচ্ছা হয়, না না ওদের পশু কেউ বলো না, না না ওদের পশু কেউ বলো না, না না ওদের পশু কেউ বলো। যারা নিত্য কৃষ্ণ সঙ্গ করে, না না ওদের পশু কেউ বলো না। যারা নিত্য কৃষ্ণ সঙ্গ করে, না না ওদের পশু বলো না গো। এই শ্রীদাম, তোর যদি পশু বলতে ইচ্ছে জাগে, কানাই বলে, এই তোর যদি পশু বলতে এত ইচ্ছে জাগে, ভগবান বলে পশু বলতে হয়তো আমায় পশু বলতে হয়তো আমায় বল না। পশু বলতে হয়তো আমায় বল না। ভগবান বলে তোদের যদি পশু বলতে ইচ্ছে জাগে, বাসনা জাগে, তোরা আমায় বল। ওই ধবলি, শ্যামলি, কোমলি, মঙ্গলি ওদের পশু বলিস না রে। যারা পশু হয়েও কৃষ্ণ ভজন করে, তিন পর্যন্ত ভক্ষণ করে না, তারা পশু হলেও কি পশু রইতে পারে? আমায় বল, আমায় বল। একেই বলে পশু আর মানুষ। চণ্ডীদাস বলে, শোনরে মানুষ ভাই, সবার ওপরে মানুষ সত্য, তাহার ওপরে কেহ নাই। সবার উপর মানুষ সত্য, তার উপরে কেহ না। হে মানুষ, তুমি কেমন করে সবার উপরে হলে? বলে আহার, নিদ্রা, ভয় ও মৈথুন, এই চারটে মানুষেরও আছে। আবার পথে ঘাটে যারা ঘুরে বেড়ায়, কুকুর, ছাগল, গরু, ভেড়া, তাদেরও আছে। তবে মানুষ তুমি কেন উত্তম বলে বিবেচিত হলে? মানুষ উত্তম বলে বিবেচিত হলো, মানুষের আছে বাক শক্তি, বাক্যের দ্বারা মানুষ ভগবানকে ডাকতে পারে, পশুরা ইচ্ছে করলেও পারে না। মানুষের হৃদয়ে আছে কৃষ্ণ প্রেম ও ভক্তি, পশুদের আছে হিংসায় ভরা। কিন্তু যে মানুষ, আমার মতো মানুষ, যার হৃদয় হলো, হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি হলো না, সে তো মানুষ নয়, পশুর চাইতে অধম। বৃন্দাবনের পশুরা পর্যন্ত গোবিন্দ চরণ পায়। রাখালগণ কেঁদে বলে, আমরা মানুষ হয়ে কি গো
আমরা মানুষ মানুষ হয়ে আজ কি করিলা আমরা কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ না কো আরিলা আজ আমরা মানুষ হয়ে কি আমরা কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজন না করি না করি না মানুষ হয়ে মানুষ হয়ে কি করিলা আমরা কৃষ্ণ ভজ আমরা কৃষ্ণ ভজ না করিলা আমরা মানুষ হয়ে কি করিলা কৃষ্ণ ভজ না করিলা আমরা মানুষ হয়ে কি করিলা কৃষ্ণ ভজ আজ আমরা মানুষ হয়ে কি করিলা কি হবে আমাদের গতি আত্মহংকারে মেতে রইলা কি হবে আমাদের গতি আত্মহংকারে মেতে রইলা কি হবে আমাদের গতি হরি বল। মেতে হরি কি হবে আমাদের গতি মেতে রইলাম হরি কি হবে আমাদের গতি হে গোবিন্দ চরণে ছাড়া করুণা কি হবে আমাদের গতি গোবিন্দ
চরণ ছাড়া চরণে দাও মতি এই গৌর হরি বল, হরি বল। চরণে দাও মতি গোবিন্দ গোপীনাথ, চরণে দাও মতি গোবিন্দ গোপীনাথ, চরণে দাও মতি গোবিন্দ গোপীনাথ। শ্রী হয়ে আজ কি করিলা? শ্রী গোবিন্দ গোপীনাথ এই কৃপা করো। শ্রী গোবিন্দ গোপীনাথ এই কৃপা করো। বৃন্দাবনের পশুরা পর্যন্ত কৃষ্ণ ভজন করে, আর আমরা মানুষ হয়ে কি করলাম? কানাই, আজকে যদি তুই গোষ্ঠে যাস, হ্যাঁ, আজকে তুই হবি রাখাল রাজা। চল, আজও তুমি চলো সঙ্গে, কেলি কৌতুক রঙ্গে। আজ তুমি চলো সঙ্গে, কেজি কৌতুক রঙ্গে। আজ তুমি চলো সঙ্গে গেলি কৌতুক রঙ্গে ছাওয়াই বসায়ে থব তোরে, ছাওয়ায় বসাই তব তোরে, ছায়া বসায় থব তোরে কানাই, আজকে যদি তুই গোষ্ঠে যাস, তোকে ছাওয়ায় বসিয়ে রাখবো। এই, তুই হবি রাখাল রাজা, আমরা বৃন্দাবনে ফুল তুলে মালা গেঁথে তোর গলায় পড়াবো। যাবি কানাই? আমাদের সঙ্গে গোষ্ঠে যাবি? হ্যাঁ, যাবো তো ভাই, কিন্তু মা যদি বিদায় না দেয়, আমি যে গোষ্ঠে যেতে পারবো না। যাদবেন্দ্র দাসে কয়, মোর মা যদি বিদায় দেয়, যাদবেন্দ্র দাসে কয়, মোর মা যদি বিদায় দেয়, যাদবেন্দু দাসে মোর মা যদি বিদায় দেয় আর তবে বনে যেতে পারি আমি, তবে তবে বলে যেতে পারি আমি, তবে বনে যেতে পারি আমি বৈষ্ণব পদকবি যাদবেন্দ্র দাসের পদাবলী আস্বাদন করলাম। যাদবেন্দ্র দাসে কয়, মোর মা যদি বিদায় দেয়, এসিদাম, তবে বনে যেতে পারি আমি। তার মানে বুঝতে পারছেন মায়েরা, আমাদের ভগবানের কত মায়ের প্রতি শ্রদ্ধা, কত ভক্তি। আজকালকার বেশিরভাগ সন্তান তো স্ত্রী বিশেষজ্ঞ, এরা বউ পিলার বাপ মারে চেনে না, হ্যাঁ, কিন্তু আমাদের কানাই তার মায়ের প্রতি অটুট শ্রদ্ধা, অটুট ভক্তি, যে মা বিদায় না দিলে আমি যেতে পারবো না। সিদাম রেগে গেছে, খুব রেগে গেছে। রাগ বোঝেন তো আপনাদের? রাগও বোঝেন না? রাগারাগি বোঝেন না? হ্যাঁ, রাগ বোঝেন? রাগ বোঝেন না? রাগ মানে কি? দেখে কিন্তু রাগও শান্ত হয়, রাগও শান্ত হয় যদি রাগিনীর কৃপা হয়। এই রাগের সঙ্গে যদি রাগিনীর মিলন হয়ে যায়, তখন তাকে বলা হয় রাগ রাগিনী। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল। তাহলে রাগও শান্ত হয় যদি রাগিনীর কৃপা হয়। মানে প্রেমে যে টান, সখ্য প্রেমে সখা টানে বাহির পানে, বাহির পানে বাৎসল্য প্রেমে মা টানে ঘর পানে। মা টানে ঘর পানে। দুটো টানের টানা টানি লেগেছে, বোঝে?
বৃন্দাবনে 5টি রস, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এটা বাৎসল্য প্রেমে মা টানছে ঘর পানে, আর সখ্য প্রেমে সখা টানছে বাহির পানে। হ্যাঁ, এই, যাবি না? তোর মা বিদায় না দিলে যাবি না? খুব রেগে গেছে, খুব রেগে গেছে সীতাম। আর সীতাম যে রেগে গেছে, ভগবানের তোর বুদ্ধি কম নেই সীতামকে শান্ত করবার জন্য। হ্যাঁ, ধরি সীতামের পানি, হাসি হাসি নীলমণি, ধরি শ্রীদামের পানে, হাসি হাসি নীলমণি, হরি শ্রীরামের পানি, হাসি হাসি নীলমণি, অতি মধুর কহি পানি পানি, অতি সুমধুর কহে বাণী বাণী, অতি সুর মধুর করে বাণী ধরি সীতামের পানি। পানি মানে কি? হ্যাঁ, পানি মানে হাত, মানে সীতাম রেগে গেছে। এই গোষ্ঠী যাবি কি না বল? ধরি সীতামের পানি, হাত ধরেছে, হাসি হাসি নীলমণি। দেখবেন কেউ যদি রেগে যায় তার সঙ্গে হেসে কথা বলতে। এই কি ধরি সীতামের পানি, হাসি হাসি নীলমণি। গোবিন্দ হাসছে, অতি সুমধুর কহে বাণী, মানে মুখের কথাগুলি মধুর থেকে মধুর থেকে মধুরতর। এই চল, যাব গোষ্ঠে যাব। হ্যাঁ, মা বিদায় না দিলে কি যেতে পারি? চল চল, এখন মায়ের নিকটে চলো, তারে প্রভু দিয়া বলো। নিকটে চলো, তারে প্রভু দিয়া বলো, মায়ের নিকটে চলো, তারে প্রভু দিয়া বলো। তবে বনে যেতে পারি আমি, তবে বনে যেতে পারি আমি আমি, তবে বনে যেতে পারি আমি। এ মায়েরা বুঝতে পারছেন? মায়েরও নিকটে চলো, তারে প্রবোধ দিয়া বল। মায়ের কাছে চল, মাকে প্রবোধ করে বল। প্রবোধ মানে বুঝিয়ে, মানে বাংলা বৈষ্ণব পদাবলীর যে সাহিত্য। মায়ের কাছে চল, মায়েরও নিকটে চলো, তারে প্রবোধ দিয়া বলো, তবে বনে যেতে পারি আমি। বন্ধ করে পাওয়ার বন্ধ করে দিয়েছে, কি করবো আমি? পাওয়ার বন্ধ হয়ে গেছে, এবার আসলো সুইচটা বারবার দিয়ে আউট হয়ে পুড়ে যাবে। দেখো হাই ভোল্টেজ দিলে দেখো সুস্থ বন্ধ করে দিয়েছি। মায়েরও নিকটে চলো, তারে প্রবোধ দিয়া বলো। প্রবোধ মানে বুঝিয়ে, তবে বনে যেতে পারি আমি, মানে মাকে যদি বুঝিয়ে বলিস তবে আমি যাব। মাকে যদি বুঝিয়ে বলিস তবে আমি যাব। তখন থেকে তুই তোর মায়ের বড়াই করছিস। এই, তোর মা কি তোকে একাই ভালোবাসে? আমরা তোকে ভালোবাসি না? হ্যাঁ, আমরা তোকে ভালোবাসি না? হ্যাঁ, এবার সীতাম যাইয়া কহে, নন্দের নন্দ সীতাম যাইয়া কহে, নন্দন নন্দনা, এবার বুঝিতে না পারি কানাই তোহার মন্থনা। বুঝিতে না পারি কানাই তোমার মঙ্গনা, বুঝিতে না পারি কানাই তোহার মন্ত্ররা। তোর ব্যাপার স্যাপার কিছু বুঝতে পারি না। তুমি রইলা ঘরে বসি, মাঠে গেল পা। তুমি রইলা ঘরে বসে, মাঠে গেল পা। তুমি রইলা ঘরে বসে, মাঠে গেল পা। উন্মত্ত হইয়া বেড়ায় যতে কো রাখা। উন্মত্ত হইয়া বেড়ায় যত করে খায়। উন্মত্ত হইয়া বেড়ায় যতে কোরা। উন্মাদ, উন্মাদ মানে কি মায়েরা? তাও জানো না? হ্যাঁ,
পাগল। কার জন্য পাগল হয়েছে? রাখালটা কার জন্য পাগল হয়েছে? সেবার জন্য। রাখালটা কার জন্য পাগল হয়েছে? কানাইয়ের জন্য পাগল হয়েছে। বাপরে বাপ! তাই এই হাঁসখালি কলোনির মাঠে কেউ আছে ভগবানের জন্য পাগল হয়ে গেছে? থাকলে বলুন, একটু দেখে নি, তার চরণে প্রণাম জানাবো। আছে না? হাত তুলবে না? পাগলের পাগলামিতে সবাই হাত তুলবে? হ্যাঁ। আর সত্যি তো আপনারা যদি পাগলই যদি না হন, হ্যাঁ, নিজের কর্ম ফেলে রেখে এখানে বসেন, হ্যাঁ? পাগলই পাগলের সঙ্গ করে। তা আপনারা পাগল ঠিক আছে, মানলাম, কিন্তু সিদাম বলে আজকে যদি তুই না যাস, হ্যাঁ কানাই, আমি কিন্তু মরে যাব। আচ্ছা, এগুলো পাগলামির কথা না? আস্তে, এগুলো পাগলামির কথা না? হ্যাঁ, অনেকে দেখবেন প্রেমে পাগল হয়ে সুসাইড করে, মরে না, রেলে মাথা দেয়, বলছে রেলে মাথা দেয়, আবার রশি দিয়ে ঝুলে পড়ে। মানে এরা প্রেমে পাগল। এদের প্রেমের মধ্যে একদম প্রেম বাদ দিয়ে শুধু কামে পাগল, তাই এদের মরণ ঘটছে। যদি শুধু প্রেমে পাগল হতো তাহলে মরণ হতো না, হতো? হ্যাঁ? তা ভগবানের জন্য কেউ মরতে পারবেন? সিদাম বলছে তুই যদি আজকে গোষ্ঠে না যাস, আমি মরে যাব। আর জানি জানি আমি যদি মরে যাই তোর আপদ বিদায় হবে। আপদ বোঝেন না? হ্যাঁ, মরিলে না মরি কত আপদ মরি না মরি কত আপদ মরিলে না মরি কত আপদ জন্মে জন্মে পাই যেন তোহা হেন ভাই। জন্মে জন্মে পাই যেন তোহা হেন ভাই। জন্মে জন্মে পায় যেন তোহা হেন ভাই। মানে কত বড় একটা কথা বললেন সিদাম। এ জন্মে যদি মরে যাই, মরিলে না মরি কত আপদ এড়ায়। আহা, কিন্তু আবার যদি জন্ম পায়, এখানে বসেছেন যখন ভগবানকে বলে যাবেন এই সিদামের কথাটা, শুধু কীর্তন শুনলেই হয় না। মরিলে না মরি কত আপদ এড়ায়, কিন্তু আবার যদি জন্ম পাই, জন্মে জন্মে পাই যেন তোহা হেন ভাই। জন্মে জন্মে পাই যেন তোহা হেন ভাই। না না, এ জন্মে নয়, জন্মে জন্মে। না না এ জন্মে নাই, জন্মে না না জন্মে এ জন্মে নয়, জন্মে জন্মে যেন তোর দাস হয়ে রইতে পারি। না না এ জন্মে নয়, জন্মে জন্মে তোর দাস হয়ে রইতে পারি। এ জন্মে নাই, জন্মে জন্মে। বাবা, এই জন্মে তো হলো না। আমরা নই, সিদাম বলছে কানাই, এ জন্মে তো হলো না রে। তা আজকে যদি মরে যায়, আবার যদি কোনোদিন জন্ম পাই, সত্যি তো মরণ তো সবার হবে। গোষ্ঠে এসেছি যেমন, আবার যেতে হবে তেমন। যাব বটেই, যেতে হবে, কিন্তু এই আসা যাওয়ার মধ্যে আবার যদি জন্ম পাই, যেন কানাই জন্মে জন্মে পাই যেন তুহা হেন ভাই। মানে পদাবলী কীর্তন যে কি সম্পদ, আপনারাও বলবেন এই জন্মে তো হলো না গো, এই জন্মে তো কৃষ্ণ ভজন হলো না, গোবিন্দ সাধন হলো না। আবার যদি জন্ম পাই কানাই, যেন তোর দাস হয়ে রয়েতে
কানাই তোর দাস হয়ে আমরা যেন রইতে পারি বলিয়ে যো প্রতি জন্মে জন্মে কানাই যেন তোর দাসী হয়ে রইতে পারি শুধু এ জন্মে না জন্মে জন্মে যেন তোর দাস হয়ে আমি রইতে পারি আমাদের আর কোনো বাসনা নাই, যেন তোর দাসী হয়ে রইতে পারি। জানি না এ জন্মে তো অর্থের বিনিময়ে কীর্তন গাইব, হৃদয়ে ভক্তি নেই, ভাব নেই, প্রেম নেই, কিন্তু আপনাদের অপার করুণায় আজকে আমি যেন জীবনে অনেক বড় মূল্যবান উপহার পেলাম এই হাঁসখালি মায়ের কাছ থেকে। হ্যাঁ, আমাকে আমার এক মা এই গোপালটা আমাকে দিয়েছে। সোনা দানা অমূল্য রত্নের চাইতেও এমন উপহার পাবো এই জীবনেও ভাবিনি। গোপাল কৃপা করে না আসলে কি তাকে পাওয়া যায়? কীর্তন শুনে কতজন 2-10-20 টাকা দেয়, 2-50 টাকা দেয়, কিন্তু আমার এই বাবা আমাকে অর্থ নয় পরমার্থ দিয়েছে, পরমার্থ দিয়েছে গো। বিশ্ব ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ সম্পদ আমায় দান করেছে। জয় গৌর হরি বল হরি বল। এ জন্মে তো হলো না, আবার যদি জন্ম পাই কানাই যেন তোর দাস হয়ে রইতে পারি রে, যেন তোর দাস হয়ে রইতে পারি। আহা, তুই তো যেতে বলছিস, কিন্তু কি করব বল? কি করিব ওরে সিদা, করব আমি কি রে? কি করিব ওরে সীতা, করব আমি কি রে? কি করিব
কি রে, কি করিব ওরে শ্রীরাম এই দেখ চোরা বাঁধি ধরা পড়ে বসে রয়েছি রে। আমি চোরা বাঁধি ধরা পড়ে বসে রয়েছি এই দেখ চোরা বাঁধে ধরা পড়ে বসে রয়েছি রে। কি করিব ওরে শ্রীরাম করব আমি কি রে করিব ওরে শ্রীরাম করিব আমি কি রে কি করিব ওরে শ্রীরাম কি করিব রে শ্রীদাম, করব আমি কি? চূড়া বাঁধি ধরা পড়ে বসে রয়েছি, আমি ধরা পড়েছি। আমি ধরা পড়েছি আমি ধরা পড়েছি, ধরা পড়েছি, ধরা পড়েছি ধরা পড়েছি, ধরা মায়ের কাছে ধরা পড়েছি। ধরা মায়ের কাছে ধরা পড়েছি এই, তোকে আমি বেঁধে নিয়ে যাব, যাবে কি না? ভগবান মৃদু মৃদু হাসছে। শ্রীদাম, তুই আমায় কি বাঁধবি রে? আমার মা আমাকে রশি দিয়ে বাঁধতে পারে না, আর তুই আমাকে বাঁধবি? এখানে যারা কীর্তন শুনছেন, ভগবানকে কি বেঁধে নেওয়া যায়? তিনি কৃপা করে যদি ভক্তের ঘরে বাধা না থাকে, ভক্তের ঘরে যদি বাধা না থাকে, আমার মা যশোদা আমায় রশি দিয়ে বাঁধতে পারে না। আমি কার কাছে ধরা পড়েছি? যে ধরা মা একটি পয়োধর বাধা রেখে আমায় সেবা দিয়েছে। কৃষ্ণ সেবা অত সহজ নয় গো মা, কৃষ্ণ সেবা যে অত সহজ নয়। অনেকে বলে আমি নবদ্বীপ থেকে গোপাল নিয়ে এসেছি, বৃন্দাবন থেকেই দেখো গোপাল কিনে এনেছি। অপরাধ ঘটে যায়, গোপালকে কেনার তোমার মতো ক্ষমতা আছে? গোপাল যদি কৃপা করে না আসে, তবে যে তুমি কোনোদিন তাকে পাবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। এখন বল, 10 নয় 5 নয়, আমি মায়ের একা গোপাল। এখন ওই মাকে ছেড়ে আমি কেমন করে যাব, কেমন করে যাব? ওরে মায়ে না বলিয়া আমি যদি যাই গোঠে, মায়ের না বলিয়া আমি শ্রীধাম দাদা রে শ্রীধাম দাদা মাহে নব লিয়া আমি
পড়িব সংকটে। মরিবে মারা মা, পরিব সংকটে। আমার মা মরে যাবে। কানাই বলছে কেন? গোপালের জ্বালাই তো মা বলে। হ্যাঁ, ঠিক অনেকে মায়েরা বলেন না, ছেলেবেলায় যদি সন্তানের দুষ্টুমি দেখেন, হ্যাঁ, আমার কেন মরণ হয় না, কি মায়েরা বলেন না? হ্যাঁ, আমার কেন মরণ হয় না? 10 নয় 5 নয়, একটা মাত্র গোপাল তো। হ্যাঁ, আর গোপালের জন্য মাকে কম কথা শুনতে হয় না। হ্যাঁ, শুনতে হবে? অনেক কটু কথা শুনি। বৃন্দাবনে গিয়ে ব্রজবাসীর ঘরে ঘরে গোপাল ননি চুরি করে খায়। আবার এত এত দুষ্টু গোপাল যে ননি চুরি করে খায়, আবার নবনীর ভাণ্ডগুলো ভেঙে দেয়। তা ব্রজবাসীর মায়েরা নন্দরানীর কাছে নালিশ জানাচ্ছে। আচ্ছা, মায়েদের নালিশ বোঝেন তো? মায়েদের নালিশ বোঝেন না? এ যশোদে, কেমন গোপাল তো, আমাদের ঘরে ননি চুরি করে খায়, আবার ননির ভাণ্ডগুলো ভেঙে দেয়। কেমন গোপাল? আজকে বলে দিলাম, তোর গোপাল যদি আমাদের গৃহে যায়, ওকে গাছে বেঁধে রাখ। মানে একটা হুঁশিয়ারি দিলেন। হুঁশিয়ারি বোঝেন তো? তোর গোপাল যদি যায়, তোর গোপালকে গাছে বেঁধে রাখ। আচ্ছা, মায়ের কি ভয় হবে না? মায়ের ভয় হবে না ছেলেকে যদি গাছে বেঁধে রাখে? হ্যাঁ, গোপাল যেই এসেছে গৃহে, গোপালের কানটি মূলে নন্দরানী শাসন করছে। এই গোপাল, যার ঘরে নবলক্ষ ধেনুর পাল, তার ঘরে কি আবার ননির অভাব রে? কথাগুলো বুঝবেন। যার ঘরে নবলক্ষ ধেনুর পাল, তুই নন্দ মহারাজের পুত্র, কোন অভাবে ওদের ঘরে যাস ননি চুরি করতে? ওমা, তুমি বুঝবে না, চেয়ে খাওয়া, পেয়ে খাওয়া আর চুরি করে খাওয়ার মজাই আলাদা। চুপ কর। আজ থেকে যদি কোনো কুকথা বলেছিস, ব্রজবাসীর ঘরে গেছিস, তাহলে তুই আমার বদন দেখবি না আজ থেকে। মা কিরা দিল, কিরা বোঝেন তো? হ্যাঁ, বোঝেন না? হ্যাঁ হ্যাঁ, কিরা দিলেন যে আজ থেকে তুই ব্রজবাসীর ঘরে যাবি না। ওটা তো মা। আচ্ছা, যে মা জন্ম দিয়েছে সেটাই মা। আর যারা গোপালকে ভালোবাসে তারা কি মা নয়? আচ্ছা, নন্দরানী কি জন্ম দিয়েছে? হ্যাঁ, তবে জন্ম দিয়েছে কে? না তো বলে দিলেন দেবকী। ভগবানের জন্ম নেই, ভগবানের মৃত্যু নেই। কোন দিন কৃষ্ণের জন্ম হয় শুনুন, সিন্ধু থেকে বিন্দু গিয়ে ইন্দু লোকে পৌঁছায়, ইন্দুর সঙ্গে বিন্দু যোগ হলে সেই দিন কৃষ্ণের জন্ম হয়। নিতাই গৌর হরি গো। ব্রজবাসীর মায়েদের কথা শুনে নন্দরানী কিরা দিয়ে বলল, ভোজঙ্গনা মায়েদের ঘরে আর ননি চুরি করতে যাবি না, যাবি না, যাবি না। বেশ, পরের দিন গোপাল আর গেলেন না। পরের দিন গোপাল আর ননি চুরি করতে গেলেন। ব্রজবাসীর এক মা আর এক মাকে বলছে, ও দিদি, তোর ঘরে কি গোপাল এসেছে রে? একে বলে গোয়ালিনী, আলা ভোলা আহিরিনী গোয়ালিনী। এই ও দিদি, প্রভাত থেকে দিবস হলো, কই গোপাল তো এখনো এলো না। বুঝুন, ওরা মায়ের কাছ থেকে নালিশ জানিয়েছে, আর আজকে গোপাল আসেনি। দিবস থেকে সাজ হলো, সব ব্রজবাসীর মায়ের একত্রিত হয়ে গোপাল গোপাল বলে কাঁদছে। কার ঘরে গোপাল আছে? কার ঘরে গোপাল? গোপাল, গোপাল রে, একবার সারা দে, সারা দে।
আজ হতে না হতেই বজঙ্গনা মায়েরা নয়নের জলে যশোমতীর নিকট গিয়ে বলে, কেমন ছেলে তোমার গোপাল, প্রতিদিন আমাদের ঘরে ননি চুরি করতে যায়, আজ কেন গোপাল যায় নাই গো, আজ কেন যায় নাই? চুপ করো আহিরিনী গোয়ালিনী, গতকাল বলেছো আমার গোপাল যদি তোমাদের ঘরে যায়, আমাদের গোপালকে তোমরা গাছে বেঁধে রাখবে, আর তোমাদের ঘরে গোপাল যাবে না, গোপাল যাবে না। বাইরের দিকে নন্দরানী নয়নটা দিয়ে দেখে ব্রজবাসীর মায়েরা গোপাল গোপাল বলতে বলতে ধুলোই গড়াগড়ি দিয়ে গোপাল গোপাল বলে কাঁদছে। বাইরের দিকে নয়ন দিয়ে দেখছে ধুলায় গড়াগড়ি দিয়ে গোপাল গোপাল বলে কাঁদছে। গোপালের দিকে চেয়ে দেখলো দরজার আড়ালে গোপালও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। দরজার আড়ালে দেখছে গোপালও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আরে গোপাল, ওরা তোকে বেঁধে রাখবে বলে তোকে যেতে নিষেধ করেছে, কিন্তু তুই কেন কাঁদছিস রে বাপ? যার লাগি জগৎ কাঁদে সে আবার কার লাগি কাঁদে রে, কার লাগি কাঁদে? মা, তুমি তো জানো না ওদের নবনীর মধ্যে, আমার পিতার নবনীর মধ্যে শুধু গাভীর যে দুগ্ধ হইতে নবনী আছে, কিন্তু ব্রজবাসীর নবনীর মধ্যে যে প্রেম ভক্তির সুধা আছে। জয় গৌর হরি গৌর হরি। সেই মা যদি মরে যায়, তাকে না বলে কি আমি গোষ্ঠে যেতে পারবো? ওরে মায়ে না বলিয়া আমি যদি যাই গোঠে, মরিবে আমারও মা পড়িব সংকটে। আমার মা যদি মরে যায় আমি সংকটে পড়ে যাব রে, আমি সংকটে পড়ে যাব। এখন বল, আমার মা যদি মরে যায়, খুব তো মায়ের বড়াই করছিস। সেদিন কে বাঁচিয়েছিল? কোন দিন? যেদিন যমল অর্জুন তোর পিঠের ওপর চেপেছিল। কে বাঁচিয়েছিল? যমল অর্জুন যেদিন চেপেছিল যমল অর্জুন যেদিন চেপেছিল গায়, যমল অর্জুন যেদিন চেপেছিল গায়, তোর মা নন্দরানী, তোর মা নন্দরানী আছিল কোথায়? তোর মা নন্দরানী, তোর মা নন্দরানী আছিল কোথায়? ছিল কোথায়, ছিল কোথায়? ছিল অর্থ দিতে হবে না, আপনাদের কিঞ্চিত পরমার্থগুলো দান করবেন। সেদিন তোকে কে বাঁচিয়েছিল? যমল অর্জুন যেদিন চেপেছিল গায়ে, তোর মা নন্দরানী আছিল কোথায়? কোথায় ছিল তোর মা নন্দরানী? কোথায় ছিল? বৃন্দাবনে। বৃন্দাবনে কোথায় ছিল? জানি, এইটুকু ননি চুরি করে খাস, তোর মা তোকে গাছে বেঁধে পেটায়। এই বৃন্দাবনে জানি না? জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। স্বল্প নবনীর তরে বেঁধেছিল গাছে, স্বল্প নবনীর তরে বেঁধেছিল গাছে, স্বল্প নবনীর তরে বেঁধেছিল গাছে। এমন গাছে বাঁধা মা কার ভাই আছে? গাছে বাঁধা মা কার ভাই আছে? এমন গাছে বাঁধা মা কার ভাই আছে? গাছে বাঁধা মা কারি ভাই আছে? এই না বৃন্দাবনের মাঝে গাছে বাঁধা মা কার ভাই আছে? এই না বৃন্দাবন মাঝে গাছে বাঁধা মা কার ভাই আছে? এই বৃন্দাবনে এমন গাছে বাঁধা ছেলে বাঁধা মা কার আছে? কার আছে? কার আছে? এই বৃন্দাবনে কার আছে এমন ছেলে বাঁধা মা, গাছে বাঁধা মা? কারো আছে? হ্যাঁ, এইটুকু ননি চুরি করে খাস, তোর মা তোকে গাছে বেঁধে পেটায়। এই সুদাম, ভালো যেজন বাসে শাসন সেজনই করে। কি যেজন ভালোবাসতে জানে না সেজন শাসন করতেও জানে না, জানবে? হ্যাঁ,
মায়ের নিন্দা করবি না, চল মায়ের কাছে চল। এবার আনন্দিত মনে তারা করিল আগমন। এবার আনন্দিত মনে তারা করিল আগমন। আনন্দিত মনে তারা করিল আগমন। এবার যশোদা নিকটে আসি দিলা দর্শন। যশোদানি কবে আছি দিলা দর্শন। যশোদানি কোটে আসি দিলা দর্শন। ও মা বলি সাজায়ে দাও মা, সাজায়ে দাও মা, সাজায়ে দাও সাজায়ে দাও মা, গোপাল লয়ে গোঠে যাব সাজায়ে সাজায়ে দাও মা, বলয়ে গোটে যাব সাজায়ে দাও মা। তোমার গোপাল লয়ে গোঠে বলি আর বিলম্ব সহে না, বলয়ে গোটে যাব, বিলম্ব সহে না, বলয়ে গোটে যাব, বিলম্ব সহে না, বলয়ে গোটে যাব, বিলম্ব সহে না। বলয়ে গোটে যাব, সাজায়ে দাও সাজায়ে দাও মা। এই কি সাজাবো রে? যা কে গো মায়েরা, ভন্নি দুপুরবেলা যদি আপনার ছেলেকে ডাকতে আসে, পাশের বাড়ির ছেলে, রাগ হয় না? রাগ হয় না? মিথ্যে বলবেন না। বন্ধুরা ডাকতে হলে বলেন না আমার মায়ের মুখের কথা শুনেছি। এই তোদের লেখাপড়া নেই? হ্যাঁ, সবসময় কি কি করি? রোদের মধ্যে টোটো করে ঘুরলেই হবে? আপনারা বলেন না আপনাদের ছেলেদেরকে? হ্যাঁ, যেই সিদাম এসেছে, না রে সিদাম, আজকে আমি আমার গোপালকে গোষ্ঠে দেব না। কেন? আমি নিশির শেষে কুস্বপ্ন দেখেছি, দেখেছি আমার গোপাল কালী দহে ঝাঁপ দিয়েছে। ও মা, গোপালই তো কালী দহে ঝাঁপ দেয়, অন্য কেউ ঝাঁপ দেবে? হ্যাঁ, গোপালই তো কালী দহে ঝাঁপ দেয় গো মা। কালী দহ বোঝেন তো? কালী দহ দেখেছেন বৃন্দাবনে? বৃন্দাবনে কালী দহ দেখেছেন? কালীয় নাগ দেখেছেন? নাগ জ্যান্ত দেখেছেন না মরা দেখেছেন? হ্যাঁ, এখনো কালীয় নাগ আছে। ও প্রেম মন্দিরে দেখলে হবে না, আসল প্রেম মন্দিরে দেখতে হবে, সেটাও প্রেমের মন্দির। এখনো কালীয় রাগ নাগ রয়েছে, এখনো লীলা ক্ষেত্রে লীলা হয়। যেজন ছবল খায় চলে যায়, আর যেজন বিষ আর অমৃত পায়। বিষ খেলে মানুষের তো মরণ হয়ে যায়, সবাই জানে। হ্যাঁ, আর অমৃত খেলে অমরত্ব লাভ করে। কিন্তু এই গরমের মধ্যে ওই বিষ আর অমৃত যদি পাইল করে শরবত করে খাওয়া হয়, ঝিনুকে করে যদি আপনাদের মুখে দেয়, মানে বিষ আর অমৃত দুটো পাইল করে, কি হবে? মরবেনও না, হ্যাঁ, সে অবস্থা হয়েছে কারো, মানে মরণও হবে না। তবে শুনুন, ওই সাপের বিষের ছোবলের চাইতে মানুষের মুখের বিষের ছোবলের জ্বালা অনেক বেশি। যদি এই মুখের বিষের ছোবল কেউ খান তো আড়ালে গিয়ে কাঁদেন, ও মরণও হয় না, শুধু জ্বলতে থাকে। কি হয় না? তাহলে বিষ কোথায় আছে? হ্যাঁ, এই বদন। আর এই বদনের বিষ সেদিন দূর হবে। শুধু হরে কৃষ্ণ বললেই দূর হবে না, এই বদনের বিষ সেদিন দূর হবে যেদিন তোমার কালীয় দহটাকে তোমার নয়ন জলে ধৌত করতে পারবে কৃষ্ণ 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 বলে। তাই গৌর হরি বল, হরি বল, হরি। অত সহজে বিষ দূর হয় না। দেখবেন সাপের বিষ বার করতে গেলে ওই সাপের বিষ দাঁতটাকে ভেঙে ফেলে দিতে হবে। সাপের বিষের বিষ দাঁতটাকে, আর ছোবল দিলেও বিষক্রিয়া হয় না। তেমনি মানুষেরও যে বিষ আছে, সেই বিষ দাঁতটা যদি তুলে ফেলা যায়, কিভাবে ফেলবেন? গুরু কৃপাহি কেবল। আচ্ছা, কোন বিষ দাঁতটা ফেলবেন? কোন বিষ? এটা হলো বিষয় বিষানলের বিষ। কোন বিষ? বিষয় বিষানলের বিষ। যেদিন আমার আপনার মন থেকে দূর হয়ে যাবে, সেই দিনই রাধা গোবিন্দের যুগল চরণ প্রাপ্তি হবে। তাই গৌর হরি বল, হরি বল।
কুস্বপন দেখেছি, আমার গোপাল কালীদহে ঝাঁপ দিয়েছে। মা তুমি ভয় করো না, গোপালই তো কালীদহে ঝাঁপ দেয়। সীতামুখ কহিছে বাণী, শোনো মাগো নন্দরানী। শ্রীরাম কহিছে বাণী, শোনো মাগো নন্দরানী। শ্রীরাম কহিছে বাণী, শোনো গো মা নন্দরানী। নীতি নীতি যাই মোরা বনে, নীতি নীতি জয় মোরা বনে। নীতি নীতি যায় মোরা বনে। নীতি নীতি যাই মোরা বনে। ওগো যতে কোরা খালো মেলি, মাঝে রাখি বনমালী, যত করে খালো মেলি, মাঝে রাখি বনমালী। রোদে কোরা খালো মেলি, মাঝে রাখি বনমালী। বৎস চড়ায় কাননে, বৎস চড়ায় কাননে। ধীর বর্ষ চড়ায় কাননে। যতে কোরা খালো মেলি। ও মা তুমি ভয় করো না, ভয় করো না। গোপাল যদি গোষ্ঠে না যায় তাহলে কি হবে মা? হ্যাঁ? ওই বনের মধ্যে কতজন আসে জানো? হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র করি স্তব করে কানাই চারিপাশে। একজন আসে হাঁসের পিঠে চড়ে, তার আবার 4টে মাথা, বলে ক্ষমা করো হে। ক্ষমা করো হে, ক্ষমা করো কালে ক্ষমা করো হে। কে কে? 4টে মাথা? ব্রহ্মা। আরে বাপরে বাপ! ওইটুকু দুধের বালক যে রাখালদের এটো ফল খায়, রাখালদেরকে কাঁধে চড়ায়, সে কি করে সৃষ্টিকর্তা হতে পারে? আমি হলাম সৃষ্টিকর্তা। নবলক্ষ ধেনুর পাল রাখালদেরকে হরণ করে ব্রহ্মা ব্রহ্মলোকে পুড়ে রাখলেন। এক কৃষ্ণ জগৎময় নিজের অঙ্গ থেকে কৃষ্ণ সৃষ্টি করলেন। শ্রীদাম সুদাম দাম বসুদাম ধবলি শ্যামলি কমলি মঙ্গলি পিয়ালি। ব্রহ্মা মনে মনে ভাবলেন, ওইটুকু দুধের বালক তুমি সৃষ্টিকর্তা হবে? আমি সৃষ্টিকর্তা, দেখবে। আবার হরণ করলেন, আবার সৃষ্টি করলেন, আবার হরণ করলেন, আবার সৃষ্টি করলেন, আবার আবার এভাবে কটিবার স্মরণ করেছে জানেন? এক একটা শাস্ত্রে এক একবার বিবরণ দিয়েছে, এক একভাবে বিবরণ দিয়েছে। বম্ব বৈবত্য পুরাণ বললেন 9টি বার হরণ করেছে। কবার? কোন শাস্ত্রে 4 বার বলেছে, কোন শাস্ত্রে। তবে 9টি বার কেন বলল? 9টি বার হরণ করার পর ব্রহ্মার নববিধা ভক্তির উদয় হয়েছিল। বুঝতে হবে কীর্তন গুরুতত্ত্ব। এই 9 বার হরণে নববিধা ভক্তির উদয় হলো। ব্রহ্মা দেখলো ব্রহ্মলোকের গুহায় আর জায়গা নেই, আমি তো সৃষ্টিকর্তা নই, আমি তো হরণকারী। ফিরে যাচ্ছে, ফিরে গিয়ে আপন ব্রহ্মলোকে গিয়ে দেখে কৃষ্ণ শুধু শ্রীদাম সুদাম হয়নি, নিজের অঙ্গ থেকে কৃষ্ণ ব্রহ্মা হয়ে ব্রহ্মার সিংহাসন দখল চুপটি করে বসে আছে। হে কৃষ্ণ, হে কৃষ্ণ। ফিরে যান। কে আপনি? আপনি আমাদেরই ব্রহ্মার মতো সেজে এসেছেন। আরে আমায় চিনতে পারছিস না? আমার খাচ্ছিস, আমার পড়ছিস, আমায় চিনতে পারছিস না? আমি তোদের ব্রহ্মা না। আমাদের ব্রহ্মা সিংহাসনে বসে আছে, তিনি আমাদের মহারাজ। সবাই যাকে ব্রহ্মা দেখছে, সবাই যাকে ব্রহ্মা দেখছে, কিন্তু দেখলেন কে? কে দেখলেন? ব্রহ্মা দেখছে ওটা কৃষ্ণ, ওটা কৃষ্ণ, ওটা কৃষ্ণ। আর কৃষ্ণ চরণ দর্শন করে ছুটতে ছুটতে ব্রহ্মা গিয়ে কৃষ্ণের চরণটা জড়িয়ে ধরলেন। ক্ষমা করো, ক্ষমা করো, দূঢ়া পাষাণ আবার জানান্তিং মাম হ্যাং মূঢ়। বোকা মানুষেরা চিনতে যেমন আমায় ভুল করে, তুমি আমায় চিনতে ভুল করেছো, আমার নরলীলায় আঘাত করেছো। অভিশাপ দিলাম, নরকুলে তুমি জন্ম নেবে। নরকুলে জন্ম নেবে, নরকুলে জন্ম নেবে। নরকুলে জন্ম নেবে। ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে মুসলমান ঘরে পালিত হবে। আগত কলিকালে তোমার নাম হবে জবন হরিদাস। কি নাম হবে? হে ব্রহ্মা, জবন হরিদাস। কার্য কেন? কেদো না ব্রহ্মা,
হরিদাস মানে কি জানো? হরির দাস, হরির দাস। হরির যেজন দাসত্ব করতে পারে সেই তো হরিদাস গো, সেই তো হরিদাস, হরিদাস। আগত কলিকাল ওমা শুধু চার মাথা নয়, তারপর একজন আসে, ওরে বাপরে, শিরে জটা তিলোচন, অসঙ্গে বিভূষণ, সদায়ে জপয়ে রাম নাম। সদাই জপে রাম নাম। তোমার তো চারটে মাথা, কিন্তু বনের মধ্যে যে আর একজন আসেন ওমা, তার আবার 5টা মাথা। 5টা মাথা, পরনে ছাই ভস্য, গায়ে বাঘের ছাল, অঙ্গে বাঘের ছাল, মাথায় জটা, গলায় সাপ। কে? হ্যাঁ, শিব, দেবাদিদেব মহাদেব ভোলানাথ। সে ভোলানাথ তো আসে মা, ভোলানাথ তো আসে। ভোলানাথ, হ্যাঁ মা। আর এই ভোলা বাবার পাশে তার বামে এক নারী, তুলনা দেবারও নারী, রূপে অন্ধকার করে নাশ। অন্ধকার করে না। তুমি তো দুটো হাতে ননি খাওয়াও, কিন্তু বনের মধ্যে যে মা আসে তার আবার 10টা হাত। হ্যাঁ হ্যাঁ, তোমার গোপালকে কোলে নেয়, ও গো কোলে লইয়ে গিরি ধরে, ননি খাওয়াই দশ করে। কোলে লইয়ে গিরি ধরে, ননি খাওয়াই 10 করে। কোলে লয়ে গিরি ধরে, ননি খাওয়াই 10 করে। কত ননি খাই তারি করে মা, কত ননি খায় তার করে মা গো। কত ননি খায় তার করে। মনের মতো করে কত ননি খাওয়ায়। ও মা তুমি ভয় করো না, এ দাস ও সিদামে কয়, মা তুমি না করো ভয়, তুমি ভয় করো না মা, কানু গেলে যত সুখ। পায় তোমার গোপাল যদি যায় অনেক সুখ পায়। এবার গোপালকে ও মা সাজায়ে দাও মা, সাজায়ে দাও মা, সাজায়ে দাও মা, সাজায়ে দাও মা, লয়ে বসে যাব। সাজায়ে দাও মা, আর বিলম্ব সহে না, সাজায়ে দাও মা। সাজায়ে দাও মা। তবে দাঁড়া বাপ দাঁড়া, ক্ষীরসর নবনী দেব তোহারে আঞ্চলে বান্ধিয়া। আস্তে, কোথায় বাঁধলেন? ক্ষীরসর নবনী দেব তব আঞ্চলে বান্ধিয়া। তাহলে গোপালের মাই কি গোপালকে আঁচলে ক্ষীরসর ননি বেঁধেছে? আমাদের পিতামাতা কি আমাদের ক্ষীরসর নবনী বাঁধেনি? হ্যাঁ, বেঁধেছে আঁচলে। আঁচল কোনটা? দেখবেন বসনের যেখানে বেশি ডিজাইন কারিকার্য তাকে বলে আঁচল, বলে না? তাহলে দেহের মধ্যে আঁচল কোনটা? চরণ থেকে মস্তক, মস্তক থেকে চরণ, নাভি থেকে চরণ মকরসল, নাভি থেকে মস্তক সদর। তাহলে এর মধ্যে এটা হলো একটা সাদা 3.5 হাত কাপড়। তাহলে এর মধ্যে আঁচল কোনটা? এখানে ডিজাইন বেশি কোথায় আছে? সুন্দর কেশভার, দুটো ভুঁড়ু, কর্ণ, নাসিকা, বদন আছে। এত ডিজাইন কোথাও আছে? আছে কি? হ্যাঁ, তাহলে আমাদেরও পিতামাতা ক্ষীরসর নবনী বেঁধেছে। কোথায় বেঁধেছে? কোথায়? আঞ্চলে। ক্ষীরসর নবনী বেঁধেছে আঁচলে, আঁচলে। ক্ষুধা লাগলে সেবা করবি, ক্ষুধা লাগলে সেবা করবি। দেখবি খাবার যেন নষ্ট না হয়। প্রেম সে বলো নিতাই গৌর হরি। ক্ষুধা লাগলে সেবা করবি, যেন গহন বনে খাবার যেন নষ্ট করবি না, নষ্ট করবি না। তা যখনই মায়ের পারমিশনটা পেল, হ্যাঁ, একদম গোপাল সুন্দরভাবে সেজে গুজে আজকে গোষ্ঠী গমন করছে। সকলে চরণ থেকে বিদায় নিলাম। আগামীকাল প্রভাতকালে আপনাদের চরণ পাবো। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দিবানিশি গৌর গোবিন্দের নাম করবেন। জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল। রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল।
তুই মায়ের কোলে বসে খেলা করছিস? এই, তোর কি একার মা আছে রে? আমাদের কি মানাই? আমাদের কি মানাই? আমাদের কি মানায়? আমাদের কি মানায়? আমাদের কি মানায়? তোর সখা হওয়া, তোর বন্ধু হওয়া কি আমাদের মানাই রে? রোজ তোকে ডাকতে আসি আর তুই তোর মায়ের কোলে বসে বসে খেলা করছিস। কিরে, হ্যাঁ? তোর জন্য এই রবির কিরণে কারা বসে আছে জানিস? কারা বসে আছে? সিদাম কহে ওরে কানাই সুবল সুদাম দাম সাজি দাদা বলরাম। সুবল সুদাম দাম সাজি দাদা বলরাম। সুদাম সুদাম দাম সাজি দাদা বলরাম। সবে চলো, সবে চলো যা বটের পথে। সবে চলো যাবতে যাবতের পথে। সবে চলো চালো যাবতের পথে। তারা সেজে এসে দাঁড়াই আছে, যে এসে দাঁড়ায় তারা সেজে এসে দাঁড়ায়ে পাড়া সেজে এসে দাঁড়ায় আছে। সেজে এসে যে দাঁড়ায়ে আছে। তোরে আশা পথে নয়ন দিয়ে সেজে এসে দাঁড়ায়ে তোর আশা পথ মনে চেয়ে সেজে এসে দাঁড়ায় আছে। ওরে আশা নয়ন দিয়ে বলি চলে চলে মোটা গোঠে যা। তারা সেজে দাঁড়ায় আছে। ওরে আশা পথে নয় সেজে এসে দাঁড়ায় আছে। আশা পথে নয়ন দিয়ে সেজে এসে দাঁড়ায় আছে। পথে নয়ন দিয়ে সেজে এসে দাঁড়ায় আছে। মনে দিয়ে সেজে এসে দাঁড়ায় আছে। তারা সেজে এসে দাঁড়ায় আছে। তারা সেজে এসে দাঁড়ায় আছে। কানাই সবে চলো যাব তেরো পথে পথে। সবে চলে যাব তেরো পথে পথে। সবে চলো যাব তেরো পথে। কারা দাঁড়িয়ে আছে রে? সুবল সুদাম দাম সাজি দাদা বলরা। সবে চলু যা বটের পথে। কোথায়? আস্তে। কোন পথে? মন থেকে বলুন, কোন পথে? সবে চলু যা বটের পথে। যা যা কানাই যা বটে। রাজা কানাই যাবতে জয় কানাই যাবতে। যা বটে, যা বটে, যা বটে, যা বটে, যা, যা। দাও, লয় মারো। যা, যা বটে, যাবতে যা বটে, যা বটে। তারা সেজে দাঁড়াইয়া আছে। যাবতে 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 তারা সেজে এসে দাঁড়ায়ে আছে। যাবতে যাবতে এসে দাঁড়ায়ে আছে। যাবতে যাবতে এসে দাঁড়ায়ে আছে। তারা ছেড়ে এসে দাঁড়ায় আছে।
কারা দাঁড়িয়ে আছে গো মায়েরা? হ্যাঁ, সুবল সুদামোদাম সাজি দাদা বলরাম হরে হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আহা। হরে রাম 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 হরে হরে। অপরাধ তো আমাদের হয়েছে। হ্যাঁ? কারেন্ট চলে গেলে যেমন বৃথা পড়ে রয় হরিবাস, তেমনি এই দেহের কারেন্টটা একদিন চলে যাবে, এই বৃথা আসরটাই পড়ে যাবে। এই আসরটা, দেহ আসরটা, হ্যাঁ, লীলাক্ষেত্রে লীলা আস্বাদন করতেও ব্যাঘাত হয়। কৃষ্ণের ইচ্ছায় জীব, নিজ ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, অনেক বাসনা থাকে, হ্যাঁ, কিন্তু তার ইচ্ছার বিরুদ্ধে একটা গাছের পাতাও নড়তে পারে না। তা রাখালগণ আজকে ডাকছে কানাইকে, চল কানাই গোষ্ঠে চল। হ্যাঁ, এখনো তুই মায়ের কোলে বসে বসে খেলা করছিস কানাই? এখনো মায়ের কোলে বসে খেলা করছিস? তোর কি একার মা আছে রে? আমাদের কি মা নাই? আমাদের কি মা নাই? আমাদের কি মা নাই? তোর সখা হওয়া, তোর বন্ধু হওয়া কি মানায়? জানিস কানাই, মনে ভেবেছিলাম তোকে ছাড়াই আজকে গোষ্ঠে চলে যাব। কেন? এই যে মেঘাচ্ছন্ন দিন, হ্যাঁ, আর তোকে বারবার বলতে হয় চল কানাই গোষ্ঠে চল, গোষ্ঠে চল, গোষ্ঠে চল। আজকে মনে মনে ভাবলাম যে তোকে ছাড়াই গোঠে চলে যাব। মাঝে মাঝে মনে হয় না যে কাছের বান্ধবীকে প্রত্যেক দিন চল সই, চল সই, হরিবাসরে চল। অনেক সময় রেখে কি মনে হয় না, হয় তুই গেলি আর নাই না গেল। আপনাদের হয়নি এমন জীবনে? হয় না? তুই হয় চল, নাই না চল। তোকে ছাড়াই গোষ্ঠে চলে যাও। কানাই, আমরাও এটা মনে ভেবেছিলাম, আর মনে ভেবে গোষ্ঠে যাচ্ছিলাম। শুনুন এই পদাবলীগুলো শুনুন। কি জানি কি কারণে, কি জানি কি কারণে মোরে মন তুহাবিনে, কে জানো কি কারণে মোর মন তোহাবিনে কানাই রে ওরে ভাই চলে না পথ আধো যায়, চলে না পথ পথ আধো যায়, চলে না পথ আধো যায়। শুনলেন কথাগুলো? শুনলেন তো মায়েরা? কথা নয়, কথা নয়। কি জানি কি কারণে মোর মন তুহাবিন, আমার মন তোর জন্য চলে না পথ আধো যায়। আধো মানে কি? আধো মানে পেছনে, পেছনে। আধো মানে পেছনে। চলে না পথ আধো যায়, আধো যায়। মানে এখানে রাখালটা বোঝাতে চাইলেন, এই কানাই তোকে ছাড়া গোষ্ঠে যাচ্ছিলাম, কিন্তু কি জানি
চলে না পথ আধো যায়। আমাদের আগের পথ পিছনে পড়ে, আমাদের আগের পথ পিছনে পড়ে, আমাদের আগের পথ পিছনে পড়ে, আমাদের আগের পথ পিছনে পড়ে। বলি কানাই রে তোর সঙ্গ ছেড়ে আমাদের আগের পথ পিছনে পড়ে, বলি কানাই রে তোর সঙ্গ ছেড়ে ওদের আগের পথ পিছনে পড়ে। তোকে ছাড়া যত আমরা হাঁটছি এই কানাই, তত আগের পথ পেছনে পড়ে। একটা দৃষ্টান্ত, একটা সিদ্ধান্ত। ভগবানকে পরিত্যাগ করে আপনি যে পথেই যান না কেন কোনোদিন সফলতা আসবে না, তত পিছিয়ে পড়তে হবে যদি ভগবান আপনার সঙ্গে না থাকে। রাখালরা বোঝাতে চাইলেন, আরে আমরা তো তবুও যেতে চাই, তোকে ছেড়ে যেতে চাই, কিন্তু বৃন্দাবনে যারা পশুকুলে জন্ম নিয়েছে, ধবলি, শ্যামলি, কোমলি, মঙ্গলি, জানিস কানাই তোর দাদা বলরাম বেতের লাঠি দিয়ে ওদের বেত্রাঘাত করে। হাট, হাট, হাট। তারা পশুকুলে জন্ম নিলেও একটা পদ অগ্রসর করে না, বেতের আঘাত সহ্য করেও। যতক্ষণ তুই গোষ্ঠে না যাবি ওই ধেনুগণ কিছুতে এগোয় না। বলাই দাদার ভয়ে এক পা দুপা এগোয়, এক পা দুপা। তারা তো পশু। আবার পেছন দিকে বদন করে চেয়ে দেখে কানাই এলো নাকি, পেছন দিকে বদন করে চেয়ে দেখে। শ্রীরামে বলে, ওরে কানাই, আমার মন বলে তারা পশু হলে তোকে ভালোবাসে। তারা পশু হলে তোকে ভালোবাসে, তারা পশু হলে তোকে ভালোবাসে, তারা পশু হলে তোকে ভালোবাসে। জীবন কানাই হে, কানাই, কানাই। জীবন কানা